শুধুমাত্র একটা ডিম দিয়ে অসম্ভব মজার বিকালের একটা টিফিনের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। শুধু বিকালের টিফিন বলছি কেন, এটা বাচ্চাদের টিফিনের অসম্ভব সুপার হিট একটা রেসিপি। চলুন রেসিপিটা দেখা যাক। আমাদের আজকের এই অসম্ভব মজার রেসিপির নাম এগ পকেট। এই এগ পকেট রেসিপি করার জন্য এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এখন এই দুটো উপকরণ খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এইবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো 4 চা চামচ রিফাইন তেল। এখন খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই, খুব ঝটপটভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব অল্প সময়ে রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর আপনার এই রেসিপিটা কিন্তু খেয়ে আপনার বাড়ির লোক কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটাকে মাখিয়ে নেব। যেভাবে লুচি পরোটা হয় আমি সেমভাবেই ময়দাটাকে মাখিয়ে নেব। আমার ময়দা মাখানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি করে বেলে নিচ্ছি। রুটির মতন করেই আমি বেলে নেব। এইবার একটা গোল স্টিলের বাটির মধ্যে এই লেচিটা আমি বেলে রেখে দেবো, আর এর মধ্যে একটা গোটা ডিম আমি ফাটিয়ে দেবো। এইবার এই ডিমের মধ্যে আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপরে গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সবার লাস্টে যেটা বাটার। এই বাটারটা দেওয়ার জন্য কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়। এইবার ওপর থেকে আমি আর একটা রুটি বেলে নিয়ে সেই রুটির লেচিটাও দিয়ে দেবো। এইবার চারিদিকটা আমি একটু চেপে চেপে দেবো যাতে মুখটা এঁটে যায়। এবার অন্যদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে হালকা আমি তেলও দিয়ে দিয়েছি। এখন এই রুটির লেচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই এক্সট্রা যেগুলো আছে এই এক্সট্রাগুলোকে আমি তুলে নেব। এইবার একটু হাত দিয়ে নাড়িয়ে নেব যাতে তলাটা লেগে না যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি বাটিটা তুলে নেব। একদম এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠটাকে ওই পিঠ করার জন্য বাটিটা খুলে নিচ্ছি। একটু সাঁড়াশি দিয়ে চেপে নিয়ে আমি বাটিটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার উল্টো পিঠটা আমি ভেজে নিচ্ছি।
এই মজার রেসিপিটা কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। তাই অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করবেন। দুই পিঠটাই ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এইবার মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। তাহলে বন্ধুরা, আমার আজকে এগ পপের রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য